ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্ট স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো, একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। তো ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো, যারা সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে যারা পড়াশোনা করছো, তাদের প্রতিপত্তাকে যে ইংলিশ সাবজেক্টটা আছে, ওই ইংলিশ সাবজেক্টে তোমাদের যে একটা নাটক আছে, 3খানা নাটক থাকছে। 3খানা নাটকের মধ্যে ওথেলো একটা নাটক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওথেলো যে নাটকটা আছে, ওই নাটকেরই আমি আজকে ভিডিওতে ক্যারেক্টারগুলো আলোচনা করব। কারা কারা এই নাটকে অর্থাৎ ওথেলো নাটকে ক্যারেক্টারে কারা কারা অংশগ্রহণ করেছে সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যেন অবশ্যই তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, তো ক্যারেক্টারের মধ্যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোও থাকছে। তো ভিডিওটা তোমরা অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত দেখবে, আশা করি অবশ্যই ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমি এই ভিডিওতে ক্যারেক্টারগুলো, সমস্ত ক্যারেক্টারগুলো অর্থাৎ যতগুলো ক্যারেক্টার এই নাটকে আছে, আমি সেগুলো এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমে ক্যারেক্টারে বলা হচ্ছে কি ওথেলো। নাটকটির নাম হচ্ছে ওথেলো। তো ওথেলো ইনি কে ছিলেন? নোবেল মুর অফ ভেনিস, ভেনিসের একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি। তাহলে ভেনিস শহরটি অবস্থিত ইতালির, তাহলে ইতালির ভেনিস শহরের একজন নোবেল মুর কে ছিল? ওথেলো। তাহলে কি মুর মানে এখানে কৃষ্ণাঙ্গ ব্যক্তি, মহৎ একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি অর্থাৎ দেখতে কালো। তাহলে কি ওথেলো নাটকটির নাম ওথেলো, এবং নাটকে একজন ওথেলো নামকরণ বা চরিত্র এখানে আছে, ইনি সেনাপতি ছিলেন। এবার কি নেক্সট বলছে কি ব্রেভেনসিও। ব্রেভেনসিওকে রিচ সেনেটর অফ ভেনিস। রিচ সেনেটর অফ ভেনিস মানে কি ভেনিসের একজন ধনী সভ্য ব্যক্তি। তাহলে কি রিচ মানে ধনী, সেনেটর মানে এখানে বলা হচ্ছে সভ্য ব্যক্তি, অফ ভেনিস। তাহলে ভেনিস ইতালির জনপ্রিয় একটা শহর ভেনিস, ভেনিসের ধনী সভ্য ব্যক্তির নাম হচ্ছে কি ব্রেভেনসিও। এবং আর কি পরিচয় আছে? ডেসডিমোনাস ফাদার, ডেসডিমোনার বাবা। তাহলে ডেসডিমোনার বাবার নাম কি ছিল? ব্রেভেনসিও। এটাও একটা চরিত্র পাওয়া যাচ্ছে। আর কি পাওয়া যাচ্ছে কি ক্যাসিও। ক্যাসিওকে ওথেলোস লেফটেন্যান্ট, লেফটেন্যান্টস মানে হচ্ছে কি সহকারী, ওথেলোর সহকারী ছিল কে? ক্যাসিও। তার মানে বলা যেতে পারে ওথেলোর ডান হাত বলা যেতে পারে। তো ক্যাসিও ছিল। আর কে ছিল? ইয়াং ফ্লোরেন্টাইন সোলজার, মানে একজন ইয়াং কি ফ্লোরেন্স, ইতালির একটা জনপ্রিয় আরেকটা জনপ্রিয় ছোট্ট শহরের নাম হচ্ছে ফ্লোরেন্স, সেই ফ্লোরেন্সের ইয়াং সোলজার ছিলেন কে? ক্যাসিও। নেক্সট ক্যারেক্টারগুলো আলোচনা করছি। বলছে কি ইয়াগো। ইয়াগো কে ছিল? ওথেলোস অ্যানসেন্ট, মানে ওথেলোর শত্রু। তাহলে ওথেলোর শত্রুর নাম কি ছিল? ইয়াগো। এই নাটকে ইয়াগো কিন্তু ওথেলোর সাথে শত্রুতা করেছিল। এই নাটকে ইয়াগো কিন্তু ওথেলোর সাথে শত্রুতা করেছিল, কিন্তু ওথেলো কিন্তু শুরুতে কোনোভাবে বুঝতে পারেনি। তো এটা জানা যাবে। এছাড়া নেক্সট ক্যারেক্টার কি আছে? ডেসডিমোনা। ডেসডিমোনা কে ছিল? ডেসডিমোনা ছিল ব্রেভেনসিওস ডটার। ব্রেভেনসিওর মেন নাম ছিল ডেসডিমোনা, এটা পরিচয়। আর কে? ওথেলোস ওয়াইফ, ওথেলোর স্ত্রী ছিল। তাহলে ওথেলোর স্ত্রী, এটা পরিচয় হচ্ছে ডেসডিমোনার। আর কি ব্রেভেনসিওর ডটার, ব্রেভেনসিওর মেয়ের বা কন্যা। নেক্সট পরিচয় কি বলছে কি নেক্সট ক্যারেক্টার কি আছে? ইমিলিয়া। ইমিলিয়া কে ছিল? ইমিলিয়া ছিল ইয়াগোস ওয়াইফ। ইয়াগোস ওয়াইফ মানে ইয়াগোর স্ত্রীর নাম ছিল ইমিলিয়া। তাহলে কি এই টোটাল 6টা ক্যারেক্টার তোমাদের এই ওথেলো নাটক অর্থাৎ ক্লাস 11-এ একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টার, ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারে ওথেলো নাটকে এই 6টা ক্যারেক্টার তোমাদের সিলেবাসে আছে। নেক্সট কি বলা হচ্ছে কি দ্য প্লে ওথেলো ইজ এ ট্র্যাজেডি। তাহলে কি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ওথেলো নাটকটি এটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি কাকে বলবো? ট্র্যাজেডি তাকে বলা হয়, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি ম্যাকবেথ নাটক থেকে, নাটক যে ট্র্যাজেডি কাকে বলে আলোচনা করেছি, এই ভিডিওতে আমি আলোচনা করছি। ট্র্যাজেডি আমরা তাকেই বলবো, ট্র্যাজেডি মানে হচ্ছে সুখ বা দুঃখ। ট্র্যাজেডি সব জায়গায় ইউজ করা হয় না। এই ট্র্যাজেডি কখন ইউজ করা হয়? যখন কোনো ঘটনা আনন্দের মধ্য দিয়ে শুরু হবে এবং সেই ঘটনাটি
দুঃখের মধ্য দিয়ে শেষ হবে। তাহলে কোনো ঘটনা যখন আনন্দের মধ্য দিয়ে শুরু হবে এবং সেই ঘটনাটি দুঃখের মধ্য দিয়ে তার পরিসমাপ্তি ঘটবে, তখন তাকে ট্র্যাজেডি বলবো। এখানে ওথেলো নাটকটা কিন্তু শুরুতে আনন্দের মধ্য দিয়ে শুরু হয়েছিল, আনন্দের মধ্যে নাটকটা শুরু হয়েছিল, কিন্তু দুঃখের মধ্যে নাটকটা শেষ হয়েছিল যখন ডেসডিমোনা এবং কি ওথেলো, তাহলে ওথেলো এবং তার স্ত্রী ডেসডিমোনা দুজনেই যখন মারা যাবে, ওথেলোর নাটকে দেখতে পাবো আমরা শেষ পর্যায়ে ওথেলোর তার স্ত্রী ডেসডিমোনাকে নিজের হাতে হত্যা করবে এবং কি পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে ওথেলো নিজেই আত্মহত্যা করবে। তো এর মধ্যে নাটকের পরিসমাপ্তি ঘটবে। তাই কি ডেসডিমোনা এবং ওথেলো দুজন যেহেতু মারা যাবে, তার মধ্যে নাটকের পরিসমাপ্তি ঘটেছে বলে এই জন্য নাটকের নাম হচ্ছে, মানে দুঃখের মধ্যে শেষ হয়েছে নাটকটা, এই জন্য এটাকে বলে ট্র্যাজেডি বলা হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি এই ওথেলো নাটকের ক্যারেক্টার কারা কারা আছে এবং এগুলো আমি আলোচনা করলাম। তো ভিডিও অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে এই ওথেলো নাটকের উপরে সম্ভাব্য এমসিকিউ কোশ্চেন এবং বিষয়বস্তু নিয়ে অবশ্যই আলোচনা করব। তো তার জন্য ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।